অতএব হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তার শান শওকত অনেক, খানা খাইতেন 20 প্রকারের তরকারি। একজন জিজ্ঞেস করলো, আবু বকর এরকম ছিলেন, ওমর এরকম ছিলেন, আপনি এত শান শওকতে খান, এটা কেমন? তো হযরত উসমান বলেন, যারা কম খাইছে সেটা তাদের ব্যাপার, ওটা ওনাদের কাছে জিজ্ঞেস করবেন যে কেন কম খাইলেন। তা আমি বেশি খাই কেন, এইটা যদি জানতে চান সেটা হলো, আমার জানা আছে, আমি কোরআন হাদিস থেকে জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টির জন্য, শুধু মানুষ না, গোটা সৃষ্টির জন্য যারা জমিনে থাকে এদের জন্য যে খাদ্য, শান্তি, সুখ বরাদ্দ করেছেন, এটা বরাদ্দ করার ওসিলা একমাত্র ইমানদার কলেমাওয়ালা মুসলমান। মুসলমানের ওসিলা আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করে, কলেমাওয়ালাদের নামে বরাদ্দ আসে, ইমানদারের নামে বরাদ্দ আসে, আলেম উলামার নামে বরাদ্দ আসে, দিনদার তবলিগ ওয়ালাদের নামে বরাদ্দ আসে, সাহাবাদের নামে বরাদ্দ আসে, নবী রাসূলদের নামে বরাদ্দ আসে। তো সমস্ত বরাদ্দ আমাদের ইমানদারের নামে আসবে, আর আমরা না খাইয়ে থাকবো। আমাদের বরাদ্দ কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, হরিবদন, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, এই শয়তানরা জন্মের কা খাইয়ে যাবে, আর আমরা সে জায়গা খাবো না, এসব হবে না। আমি ওনার সাথে একমত, আপনারা কি করেন? মিয়া শেখ সাদি রহমাতুল্লাহ গোলেস্তার মধ্যে বলে, আমি পড়াইতেছি বর্তমানে গোলেস্তা, নেক বক্তাকে খুর্দ কেশ, বদ বক্তাকে মুর্দ হেশ। সৌভাগ্যশালী সে যাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আল্লাহর কাছ থেকে তৌফিক চেয়ে নিয়েছে, আর সেই তৌফিক অনুযায়ী পরাণ করে খাইলো, আর এই খাওয়ার ফাঁকে ফাঁকে পরকালের জন্য কিছু দান ধ্যান মানুষের মধ্যে করে গেল, এইটা সৌভাগ্যবান মানুষ। আর বদবক্তাকে মুর্দ হেশ, আর কপাল পোড়া, হতভাগ্য, দুর্ভাগ্য, আনাড়ি, বেয়াকুব, আহাম্মক, বুকা ওই ব্যক্তি কামাই রোজগার করলো, পরাণ ভরে নিজেও খালো না, আর সব থুইটে চলে গেল, কিছু আখেরাতের জন্য দানও করলো না। এর মতো কপাল পোড়া হতে পারে না, ঠিক না? 10, 20, 50 বিঘে জমির মালিক জীবনে 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে পারে না, 250 টাকা দামের এক্সের লুঙ্গি। যেই লুঙ্গি ভরে দরজায় পাও ভাগ করে দাঁড়ালি, ভিতরে দাঁড়ালে হাড়ের মগজ পর্যন্ত দেয়া যায়। 250 টাকা দামের লুঙ্গি, 40 টাকা দামের একটা গামছা, জীবন ভরে 60 টাকা দামের একজোড়া বার্মিজ। ভালো একটা টুপি কিনে মাথায় দেবে না, টুপি দেখলে মনে হয় কুলু বাড়িতে চাইয়ে নিয়েছে। ভালো একটা দামি কাপড় দিয়ে কোনোদিন জামা বানাবে না, বাজারে যাবে শেষ বেলায় যাই সাইডে সুসলো মাছ কিনে নিয়ে বাড়ি যাবে, ভালো কোনো মাছ কিনবে না। এরকম কিছু ভালো ভালো মানুষ আছে না? তোমার এহ কালো শেষ, কসিরাত দুনিয়া ওয়ালা আখিরা। কাজে আমি কখনো দুনিয়ার অশান্তি আমি চাই না। বলেন আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়াও শান্তি দাও, বলেন আমিন। আখিরাতেও শান্তি দাও, আমিন। শান্তি পাবেন কোথায়? শান্তি এতদিন পর্যন্ত যাদের পিছনে স্লোগান দিচ্ছি শান্তির জন্য, সবাই তারা নিজেরাই বড় অশান্তিতে আছে। এক খবরে পাইলাম বাংলাদেশ থেকে যারা একজন আমাদের ভিতরে শান্তি বন্টন করছে, এর 44,000 শান্তিদাতারা পাশে কোথাও হিজরত করছে। 44,000। এর আগেও আর একদল হিজরত করছিল, তাদেরও অনেকদিন সাক্ষাৎ পাই নাই। কতক্ষণ যাদের পিছিয়ে স্লোগান দিছি শান্তির জন্য, অমুক বাইরে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, সেই ভাই নিজেই যদি এত অশান্তিতে থাকে, তাহলে আমাদের মতো সমর্থকদেরকে শান্তি সে কোত্থেকে দেবে? রমজান আসার আগেই সব জেলখানায় যাইয়ে এতেকাফে বসে গেছে, ঠিক কিনা? শান্তি ওখানে নেই। এটা মুশরিক শিরকি আকীদা। অমুক ভাইরে দিলে ভোট, এই মিজান মোল্লারে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। মামুন সাহেবরে ভোট দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। সরমুনাই পীর সাহেবরে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। জামাত ইসলামরে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এগুলো শিরকি বক্তব্য। আল্লাহ পাক বক্তব্য শিখিয়ে দিয়েছে, 2টা মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। 2 প্রার্থীকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। 2টা মূলনীতি মেনে নেবে যেই লোক, শান্তি পাবে দেশের লোক। কথা বলেন ঠিক ঠিক না? প্রার্থী হলেন আল্লাহ, প্রার্থী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মার্কা 2টা, 1 নম্বরে কোরআন মার্কা, 2 নম্বরে হাদিস মার্কা। মূলনীতি 2টা, ঈমান আর তাকওয়া। মূলনীতি কয়টা? আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দেশবাসী ঈমানদার হয় আর আল্লাহকে ভয় পায়,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, হে জগতের মানুষ তোমরা যদি আল্লাহকে পরিপূর্ণ ঈমান দিতে পারো, ওয়াত্তাকাও, আর আল্লাহকে যেমন ভয় করা দরকার এমন ভয় তুমি যদি প্রমাণ করতে পারো, ভয় দিতে পারো, আল্লাহর সামনে ভয়টা প্রমাণ করতে পারো যে আমি আল্লাহকে ভয় পাই, আখিরাতে ভয় পাই, জাহান্নামকে ভয় পাই, পুলসিরাতকে ভয় পাই, এক কথায় আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে, এই কথাকে যদি ভয় পান, আল্লাহ পাক বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন থেকে, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের সব দরজা তোমাদের খুলে দেব। শান্তি আর রহমতের চাবিকাঠি আল্লাহর হাতে, আল্লাহ পাক চাবি দিয়ে এর দরজা খুলে দেবে, তালা খুলে দেবে, তাহলেই একমাত্র শান্তি পাওয়া যাবে। বলুন ঠিক কি ঠিক না? নইলে দুনিয়ার কোন মানুষের পিছনে স্লোগান দিয়ে শান্তি আগেও পাই নাই, এখনো পাচ্ছি না, ভবিষ্যতেও পাবো না, কোনো মানুষ শান্তি দিতে পারে না। আমাদের এটা স্বভাব, আমাদের এটা স্বভাবে পরিণত হয়ে গেছে যে যখন আসে যাকে যে সমর্থন করি, দেশে কোনো ভালো দিক দেখলে সব তার সুলক্ষণের দিকে ঢেলি দিই। এবার এই হয়েছে, ওই হয়েছে, এর দাম কমছে, ওর দাম করছে, কার কারণে? ওই তো উনার কারণে। আমি সবকিছু বললাম পেঁয়াজের দাম কমছে, কার কারণে? অমকের কারণে। আলুর দাম কমছে, উনি কি এক কাঠা জমিও চাষ করে পেঁয়াজ আর আলু লাগাইছে? আপনারা কৃষকরা মেহনত করছেন, আল্লাহর দিকে তাকাইয়া মৌলবীরা দোয়া করছে, আপনাদের ক্ষেত দোয়া করে মৌলবীরা। আমাদের গ্রাম্য ভাষায় কয় না, পরের কালা আড়িয়ে দেখিয়া দড়ি পাকাও। শেষের জন্য কি কয় না কি কয়, এত বড় দড়ি পাকা আড়িয়ে ডাকার, আড়িয়ে তো আর একজনের। তারপরে ফুনা দেখিয়ে ফাঁসালা বাবু ওই কান কান। আগে ওই যে পানির মধ্যে বর্ষাকালে জোয়ারে পানি আসতে পারে, লাল লাল টাইপ আছে, ফুনা নিয়ে আসতো না, যে ফুনায় যে গামছা দিয়ে খেয়ে বাঁধাতে মনে আছে রেখে দিই। তো ফুনা দিয়ে লাভ আছে, কিন্তু বুই তো আমার না। সারা বাংলাদেশের যত ক্ষেত খামার হয়, মৌলভীকে কোনো জমি ক্ষেত নাই, অথচ মুনাজাত করি আমরা। কেন মুনাজাত করি? আপনাদের যদি হয় তাহলে আপনাদের ওখান থেকে কিছু আমরা পাই, যদি আপনাদের না হয় তাহলে আমরা পাই না। পেঁয়াজ লাগান আপনারা, আলু লাগান আপনারা, ধান লাগান আপনারা, পাট বুনন আপনারা, রসুন লাগান আপনারা, চাষবাস করেন আপনারা, খেত খাবান আপনাদের, আপনারা লাগাইতে না হয় তাইলে ঘুমান, আর আমরা শেষ রাত্রি উঠে মুনাজাত করি, আল্লাহ এই দেশের পেঁয়াজ যেন ভালো হয়, আলু যেন ভালো হয়, পাট যেন ভালো হয়। যার বরকতে এত লাভ হয়, সে জীবনে কোনোদিন মুনাজাত করে না, সে আল্লাহরে কয় না, সে আপনাদের খেত খাবারও দেখতে আসে না, প্রশংসা সব নিয়ে যায় তারা, আর দাইয়ে বুড়ির ভাষায় হাত। এই দেশটা নষ্ট করলো মৌলবীরা, অথচ সেই মৌলবীরা আজবর আপনাকে দোয়া করছে, ঠিক কিনা? আমরা মুনাজাত করি কারণ আপনাদের যদি এক মন হয় আমরা তাতে 1 কেজি পাই, আপনাদের 1 মন হলে 1 মনের থেকে আমরা আধা কেজি হলেও পাই, এই জন্য আমরা দোয়া করি। শান্তি যদি পাইতে হয় উপরের সাথে যোগাযোগ করো, শান্তি যদি পাইতে হয় আল্লাহর সাথে যোগাযোগ করো। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত আসে। কথা বলুন ঠিক কি ঠিক না? খুব খেয়াল রাখবেন, কখনো কালেকশনে যদি কেউ আসে তাদের সাথে অসৎ ব্যবহার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব কষ্ট পায়, আল্লাহ পাক খুব কষ্ট পায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জামা বানাইছে, খুব দামি একটা, তৎকালীন উনার বুঝমতে একটা ভালো জামা বানাইছে পছন্দের, তো একটা সেট বানাইছে, আর আগের সেটটা পুরন, আগে 2 সেট ব্যবহার করে পুরন হয়ে গেছে, তো এখন ওই নতুন সেটটা বানাইয়া ঘরে আনছে, এখনো পরে নাই। এর মধ্যে এক ফকির মহিলা এসে বলছে যে ইয়া উম্মুল মুমিনিন আয়েশা, হে মা আয়েশা, আলবিসিরি, আমার একটু পোশাক দেন, আমার একটু পোশাক দেন, আমি একটু নামাজ কালাম ভালো করে পড়ার জন্য একটু ভালো পোশাক চাই, পাশাপাশি আপনি নবীর স্ত্রী, আপনার একটা বরকতি পোশাক আমাকে দেন, এটা জীবন ভরে আমি টেনে নিয়ে বেড়াবো। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ঘরে যাইয়া উনার পরনে যে পুরন কাপড়টা ছিল এইটা খুলে পাল্টাইয়া উনি নতুনটা পরে পুরনটা ফকির মহিলারে দেশে, সে তাতেই আকাশের চাঁদ পাইছে। নবীর স্ত্রী, শ্রেষ্ঠ স্ত্রী আয়েশার জামা পাইছি, এ কি যাইতেই জিনিস। সে পাইয়া খুশিতে রওনা দেশে। নবী আলাইহিস সালাম এই কারবার দেখছেন, দূরের থেকে দেখে এসে বলছে আয়েশা মা সানাতে তুমি কি করলে? কয় যে আয়েশা মনে করছে কি যে হুজুর বুঝি আমার রাগ করবে যে নতুন যে ভালো জামা বানাইছি সেই দিয়ে দিয়ে দিলাম নাকি। আয়েশা বলছে না না হুজুর, আমি সে ভালোটা তো রাখিয়ে দিছি, তো পুরনেরটা দিছি।
হুজুর বলতেছে আমি তো তাই বলি, তুমি কি কোরআন শরীফের আয়াত পড়ো নাই? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন হারচদারি সারফাকুন দার রাহেউ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। ও আয়েশা, তুমি কি কোরআনে কারীমের মধ্যে পড়ো নাই যে জিনিস তুমি ভালোবাসো, মহব্বত করো, পছন্দ করো, ওই জিনিস দান না করলে নেকি পাইবা না? তুমি ফকির মহিলাকে জামা কোনটা দিয়েছো? কয় হুজুর আমার আগের পুরনটা দিয়েছি। তুমি পরছো কোনটা? কয় নতুনটা। আয়েশা কোরআনে বলে তোমার নতুন মহব্বত পছন্দের জামাটা না দিলে নেকি পাইবা না। আয়েশা মহিলার আপা একটু যায় না, দাঁড়ান এদিকে আসেন, দেখে নিয়েছে আমি ফকির মহিলা মনে করতেছে যা দেশে তেমন রাইয়ে দেবে। কয়ে আপনার ওই জামাটা দেন। কছে না আপা আপনি আপনার বরকতি জামা আমি নেবো। কেন দেন, আমি দিচ্ছি। ঘরে নিয়ে ফিরে আবার সেই ছেঁড়া ময়লা পুরন জামাটা পইরা উনার পরনের নতুন জামাটা খুলে দিয়ে দিয়েছে। কিসা বলা বড় সহজ, আমিও তো সুন্দর করে শুনাইলাম, কিন্তু আমিও দেওয়ার সময় ভালোটা দিতে পারি না। পিএস কালেকশনে আছে হুজুরা যত কাটা পিএস, ফাটা পিএস, পচা পিএস আর লাল পিএসটা দিয়েছেন। আমিও কিন্তু এক মসজিদ কালেকশন করে গেছি। তা আলহামদুলিল্লাহ সে মহল্লার আমার খুব দেশে। এক মহল্লাতে আমার মাদ্রাসার সারা বছরের পিএস হয়ে যাবে। নগর কাতে সালতার এক মসজিদে গেছি, 42 মন দেশে তারা এক মহল্লায়। আমার সারা বছরের বোর্ডিং এর পিএস হয়ে গেছে। সব ভালো পিএস দেশে। দেওয়ার সময় ভালোটা দেবেন, কাটা পিএস দেবেন না, পচা পিএস দেবেন না, কালাপাট দেবেন না, সিটিয়ে দান আগাইলে দেন, মাটলে খেড়েও দান দেবেন না। এগুলো দিলে, কারণ যারা দোয়া করছে তাদেরকে আপনি খারাপটা দিলে আল্লাহ পাক বলেন আগামী বছর তোমার আমি বুঝাই দেব। খেতে থেকে ধান কেটে বাড়ি নিয়ে মলবেন, মনে রাখবেন যে 50 মন হবে, দেখেন যে 10 মন হয়েছে, 40 মন সিটিয়ে লম্বাটা মারিয়ে গেছে, শেষের বাতাসে মেরিয়ে গেছে। আল্লাহকে মারলো কে জানো? গত বছর আমার তালবি আলিমকে সিটিয়ে দাম দিয়েছিলি, তাকে কিরম ঠেকছিল সেটা বুঝানোর জন্য এবার তোর 40 মন দিচ্ছি সিটিয়ে। এগুলো খেয়াল রাখতে হবে। শান্তির জন্য দোয়া কার কাছে? চলে যায়, সময় কম, কামাই বেশি, আর 10 মিনিট। তো শান্তি পাইতে হলে আল্লাহ বললেন ঈমান আর তাকওয়া। বলেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। আল্লাহ আছে না নাই ভাই? পুরো টেনশন করার দরকার আছে? আল্লাহ পাক একদিন না একদিন বিজয় দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ কয় মাতা, আমরা বলি মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ কয় আলা ইন্না নাসরুল্লাহি করিব, বেশি দেরি নাই, আসবে। তোমরা বেঁচে থাকতে দেখে যেতে পারবে ইনশাআল্লাহ, অচিরে দেখে যেতে পারবেন। আমাদের দোয়া, আমাদের তাকওয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ফিলিস্তিন বিজয় হবে, গাজা বিজয় হবে, ইসরায়েল পদদলিত হবে ইনশাআল্লাহ। বেইজ্জত হয়ে এই মধ্যপ্রাচ্য থেকে ভাগা লাগবে। ডোনাল্ড ট্রাম্প যেমন আমেরিকাওয়ালা আফগানিস্তানের কয়টা মোল্লার হাতে জুতোর বাড়ি খেয়ে গেছে, গাজার থেকে ইনশাআল্লাহ ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু জুতোর বাড়ি খেয়ে যাবে। পরনের কাপড় গুছাই নেওয়ার সময় পাবে না ইনশাআল্লাহ। ভূমধ্য সাগরে ডুবাই মারা হবে ইনশাআল্লাহ। একিন আছে আপনাদের?